হিজবুল্লাহ প্রধান নিহত, মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ সর্বশেষ যা জানা গেল। নাসিরুল্লাহ হত্যার প্রতিবাদে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান। নেতানিয়াহুয়ের অবতারণের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। হাসান নাসিরুল্লাহের পর হিজবুল্লাহের শীর্ষ গোয়েন্দা কমান্ডারও নিহত। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় ফেলা হয় ৮০টিরও বেশি বোমা। হিজবুল্লাহ প্রধানকে হত্যার অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকছে হাসান নাসিরুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধের হুঙ্কার ইরানের। লেবাননে হিজবুল্লাহের প্রধান হাসান নাসিরুল্লাহকে হত্যা করা হয়েছে। তাকে ইসরায়েল দফায় দফায় বোমা হামলা চালিয়ে হত্যা করেছে। আর এর প্রতিবাদে পরবর্তী প্রতিক্রিয়া কী হতে যাচ্ছে তা ভেবেই বিশ্ব আতঙ্কিত। কারণ হিজবুল্লাহ এত বড় একটি সশস্ত্র সংগঠন, তারা কি ইসরায়েলকে ছেড়ে দেবে বা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে টার্গেট করবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আর এতে করে যে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধ ও সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে তা সুনিশ্চিত। এমনই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভে পরিণত হয়েছে এবং সেখানে যে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হতে যাচ্ছে তাও স্পষ্ট হয়ে গেছে। এমনও পরিস্থিতিতে দখলদার ইসরায়েলকে কি আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বাঁচিয়ে রাখতে পারবে, নাকি সর্বোত্তক সহায়তা দেওয়ার পরেও ইসরায়েলের পতন ঘটবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও হাসান নাসিরুল্লাহকে হত্যার ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হিজবুল্লাহ প্রধান নিহত, মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ সর্বশেষ যা জানা গেল। লেবাননের এবার সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এজন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। হামলা চালিয়ে দেশটির শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহকে হত্যার পর এই খবর জানানো হয়েছে। CNN এর খবরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, প্রস্তুতি নিয়ে সেনা সমাবেশ ঘটালেও স্থল অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল। তবে লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার হামলায় লেবাননের ৩৩ জন নিহত এবং ১৯৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১১৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টার ওই হতাহতের তথ্য পেয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আল জাজিরার খবরে বলা হয়েছে, সংগঠনটির সামরিক শাখা জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে এই বিমানবন্দরে যখন ফিরছিলেন তখনই এই হামলা চালানো হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে। লেবানন থেকে ছোড়া রকেট জর্ডানের রাজধানী আম্মানে পড়েছে বলে জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী। শনিবার সশস্ত্র বাহিনীর বিবৃতিতে কথা বলা হয় বলে জানিয়েছে CNN। বিবৃতিতে জানানো হয়, মুয়াকার এলাকায় রকেট পড়েছে, সেখানে মানুষের বসতি নেই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ইসরায়েলের টানা হামলার মুখে লেবাননের প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লেবানন থেকে ৫০,০০০ মানুষ পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে। লিবিয়া ও সিরিয়ায় এই নাগরিকরা লেবাননের দক্ষিণ অঞ্চলে বসবাস করতেন। তবে লেবানন জানিয়েছে, ইসরায়েলি হামলার মুখে দেশটির অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির ইরভানি ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে চিঠি দিয়ে এই আহ্বান জানিয়েছে। হাসান নাসিরুল্লাহের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইরান এই ধরনের হত্যাকাণ্ড মেনে নেবে না। লেবাননে যুদ্ধবিরতি চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এ কথা। সাংবাদিকরা জানতে চান, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান কি অবিসম্ভাবী? জবাবে বাইডেন বলেন, এখন যুদ্ধবিরতির সময়, তবে এর আগে লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয় ইসরায়েল।
নাসিরুল্লাহ হত্যার প্রতিবাদে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের প্রধান হাসান নাসিরুল্লাহ হত্যার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি শনিবার ইরান এই আহ্বান জানায়। আগের দিন শুক্রবার রাতে ইসরায়েলের হামলায় নাসিরুল্লাহ নিহত হন। তিনি 3 দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহের নেতৃত্বে ছিলেন। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়ে ইরান একটি চিঠি দিয়েছে। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠির একটি অনুলিপি বার্তা সংস্থা এএফপি এর হাতে এসেছে। চিঠিটি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরভানি। চিঠিতে নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতে অঞ্চলটিকে পূর্ণমাত্রায় যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়া ঠেকাতে অবিলম্বে ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়, 15 সদস্যের নিরাপত্তা পরিষদকে দেওয়া চিঠিতে ইরানের রাষ্ট্রদূত ইরভানি তার দেশের কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের উপর যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। বলছেন, তেহরান এই ধরনের আগ্রাসন সহ্য করবে না। চিঠিতে ইরভানি বলেছেন, ইরান তার গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে সহজাত অধিকার প্রয়োগে দ্বিধা করবে না। ইরান বহু বছর ধরে হিজবুল্লাহকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাসিরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। নেতানিয়াহুয়ের অবতারণের সময় বেন গুরিয়ান বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবার সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নিউ ইয়র্ক থেকে ফিরে এসে যুদ্ধবাজ ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের ওই বিমানবন্দরে অবতরণ করার সময়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, হামলায় ফিলিস্তিনি 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের পর বেন গুরিয়ান বিমানবন্দরের ভিতরে সাইরেন বেজে ওঠে। পরে অবশ্য ওই বিমানবন্দরে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটিকে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিধ্বস্ত করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রদর্শন এবং গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞের জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসিরুল্লাহের শাহাদাতের একদিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। দেশটির হুতি আনসারুল্লাহ যোদ্ধারাই হিজবুল্লাহ নেতার শাহাদাত সত্ত্বেও গাজাবাসীর সমর্থনে চলমান জিহাদি চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। হাসান নাসিরুল্লাহের পর হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাও নিহত। লেবাননের শক্তিশালী সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহত এই কমান্ডারের নাম হাসান খলিল ইয়াসিন। ইসরায়েলি বাহিনীর দাবি, রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এর আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহের শীর্ষ নেতা হাসান নাসিরুল্লাহ নিহত হন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহের শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহের গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, একটি বিভাগের প্রধান হিসাবে উত্তর সীমান্ত এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্ব ছিল ইয়াসিন। গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত রয়েছে। হামাসের শীর্ষই আন্তঃসীমান্ত আক্রমণের পর শুরু হওয়া এই আগ্রাসনে ইতোমধ্যে গাজায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েল সম্প্রতি লেবাননে বড় আকারের বিমান হামলা শুরু করেছে। এতে এখনও পর্যন্ত 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শুক্রবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসিরুল্লাহ নিহত হয়েছেন। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় ফেলা হয় 80টিরও বেশি বোমা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের প্রধান হাসান নাসিরুল্লাহের অবস্থান কয়েক মাস ধরেই জানত ইসরায়েল। দেশটির 3 জন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাসিরুল্লাহকে হত্যার জন্য অভিযান চালাতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, অভিযানের এই সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলের নেতাদের আলোচনা চলছিল।
এছাড়া এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুইজন কর্মকর্তা বলছেন, লেবাননের দক্ষিণ বৈরুতে এই অভিযানে ৮০টিরও বেশি বোমা ফেলা হয়। এতে ৬টি ভবন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার চালানো এই হামলায় প্রথম দিকে ইসরায়েলি বাহিনী হাসান নাসরুল্লাহ নিহতের খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ থেকে মন্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে শেষমেশ শনিবার সকালে হিজবুল্লাহ নাসিরুল্লাহের নিহতের খবর নিশ্চিত করে। এছাড়া এই হামলায় গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকিও নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এক ভিডিও বার্তায় বলেন, এখানে বার্তা খুবই পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি। সেটা উত্তরে, দক্ষিণে কিংবা আরও দূরে হলেও আমরা খুঁজে পাব। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহকে নির্মূলের জন্য অভিযান চালাতে অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহু নিজেই এই তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহের স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় নিহত হয় 64 বছর বয়সী নাসরুল্লাহ। নিহত হিজবুল্লাহ প্রধানকে নির্মূল করে দেওয়াকে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে উল্লেখ করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা পুনর্স্থাপনের জন্য এটি একটি পদক্ষেপ বলে জানান তিনি। দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু আরও বলেছেন, নাসিরুল্লাহ ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের উপর অসংখ্য হামলার জন্য দায়ী ছিলেন। এর আগে গতকাল ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করে, হাসান নাসিরুল্লাহকে টার্গেট করে যে হামলা চালানো হয়েছিল সেই হামলায় হিজবুল্লাহের সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এক ভিডিও বার্তায় বলেন, এখানে বার্তা খুবই পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি। সেটা আরও উত্তরে, দক্ষিণে কিংবা আরও দূরে হলেও আমরা খুঁজে পাব। আইডিএফ বলছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লাহের একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। হাসান নাসিরুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধের হুঙ্কার ইরানের। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ নিহত হয়েছে। আর ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গত শুক্রবার রাজধানী বৈরুতে এক হামলায় নাসিরুল্লাহকে হত্যা করা হয়। এছাড়া নাসিরুল্লাহের হত্যাকাণ্ডের কথা স্বীকার করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। তবে এই ঘটনার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি 5 দিনের শোকও ঘোষণা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেছেন, হিজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহের মৃত্যু প্রতিশোধবিহীন হওয়া যাবে না। হত্যাকাণ্ডের একদিন পর তিনি এই হুঁশিয়ারি দেন। একই সাথে তিনি 5 দিনের শোক ঘোষণা করেছে। আয়াতুল্লাহ আলী খামেনিও এই হত্যাকাণ্ডকে মহান নাসিরুল্লাহের শাহাদাত বলে অভিহিত করেছে। এছাড়া তাকে একটি পথ এবং চিন্তাধারা হিসাবেও বর্ণনা করেছে, যা অব্যাহত থাকবে। ইরান একই সাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা জরুরি ভিত্তিতে ডাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাসিরুল্লাহের মৃত্যুকে ঐতিহাসিক মোড় ঘোরানোর ঘটনা হিসাবে উল্লেখ করেছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বৈরুতে হওয়া ওই ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন জেনারেলও নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, নাসিরুল্লাহের হাতে হাজার হাজার মানুষের রক্ত ছিল এবং আরও আসন্ন হামলার নির্দেশ দেওয়ার সময় তাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। অবশ্য সাম্প্রতিক এই হত্যাকাণ্ডে হিজবুল্লাহের মতো ইরানের জন্য একটি বড় ধাক্কা। দেশটি ইতোমধ্যেই 5 দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া দেশটি তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে গোপন জায়গায় সরিয়ে নিয়েছে। তেহরানের গেস্ট হাউসে হামাস প্রধান ইসমাইল হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান এখনও নিতে পারেনি। যদিও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বেশ কিছু সশস্ত্র সহযোগী গোষ্ঠী আছে, যেটি তথাকথিত প্রতিরোধের অক্ষ নামে পরিচিত। হিজবুল্লাহের মতো ইয়েমেনে আছে হুতি এবং ইরাক আর সিরিয়ায় আছে কয়েকটি গোষ্ঠী। ইরান এইসব গোষ্ঠীকে ইসরায়েল এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা করার নির্দেশও দিতে পারে। এমন অবস্থায় হাসান নাসিরুল্লাহের এই হত্যাকাণ্ড সম্ভবত ওই অঞ্চলকে আরও বিস্তৃত ও বিপজ্জনক সংঘাতের আরেক ধাপ কাছে নিয়ে গেল, যা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কে এই সংঘাতে টেনে আনতে পারে। মূলত মধ্যপ্রাচ্যে পরবর্তীতে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে তার মূল বিষয় হলো আয়াতুল্লাহ খামেনি ঠিক কী সিদ্ধান্ত নেন তার উপর। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং
এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।